বংশ আমার সরকার মদিনার সাজরা এত চমৎকার। রাসূলুল্লাহর বংশ আদম থেকে শুরু করে সরকার মদিনার আব্বাজান পর্যন্ত মোট 52 জন পুরুষের মাধ্যমে বংশটা এসেছে। এত পুত পবিত্র। হযরত আদমকে বেটি শীষ, শীষকে বেটি ইয়ারদ, ইয়ারদকে বেটি কেনান, কেনানকে বেটি মালাইল, মালাইলকে বেটি ইয়ারদ, ইয়ারদকে বেটি ইদ্রিস, ইদ্রিসকে বেটি মুতাওয়াশশির, মুতাওয়াশশিরকে বেটি লামক, লামককে বেটি নূহ, নূহকে বেটি সাম, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे केदार, केदार के बेटे अब्राहम, अब्राहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटा मुदरिका, मुदरिका के बेटा कदीमा, कदीमा के बेटे नदारा, नदरा के बेटा नदारा, नदरा के बेटा माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटा किलाब, किलाब के बेटा कुसी, कुसी के बेटा अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोला जाए कि या रसूलल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सल्लतु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वअला आलिहि वअस्हाबिहि अजमाईन। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ لقد كان لكم في رسول الله أسوة حسنة. وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে নবীর গায়ে মশা মাছি বসতে সাহস পাইতো না, দুষ্ট কাফের মারলে রে পাথর, নবীজিকে চিনলি না। রোজা ছাইরো না, নবীজির দরুদ বইল না, বল না আমার রোজা ছাইরো না, নবীজির দরুদ বইল না। নবীর দরুদ না বলিলে, নবীর দরুদ না বলিলে নবীজি তোমাদের বলবেন না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। নবী বিনে এই আশিকদের, নবী বিনে এই আশিকদের বাঁচে না যে এই পরাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল, বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে, নবীর চরণ ধুইব বলে, পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে
দয়াল নবী কবে আসবে মন। সত্যিকার অর্থে বলুন, জীবনে একবার হলো রসুল্লাহর দিদার আমরা সকলে চাই কি চাই? আরেকটু জবান খুলে বলে চাই কি না? তাহলে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, রসুলের ইশক হৃদয়ের মধ্যে নিয়ে সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন, বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে, নবীর চরণ ধুইব বলে, পেয়ালায় রাখিছি তুলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী বল। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে। আহা উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি প্রেমে হয়েছি পাগল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী। আমি নবীর চরণ ধুইব বলে, নবীর চরণ পেয়ালায় রাখিছি তুলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে। সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার কমিয়ে দেন সাউন্ডটা সামান্য একটু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে, যে রব্বুল আলামিন দুনিয়ার সকল ব্যস্ততাকে একপাশে রেখে মাইকের সাউন্ড, মাইকের ভলিউম যতটুকু যাচ্ছে সামনে পিছনে ডানে বামে, এর ভিতরে কিন্তু হাজার হাজার মুসলমান রয়েছে, শুধু আমরা নয়। হাজার হাজার মুসলমানের ভিতরে সবাইকে আল্লাহ আজকের মিলাদুন নবী উদযাপনে আসার সুযোগ দেননি। আমার আল্লাহ বলে, আমি এই সব জান্নাতের বাগানে আমি আল্লাহ শুধু তাদেরকে আনি যাদেরকে আমি আল্লাহ খুব বেশি পছন্দ করি, যাদেরকে আমি আল্লাহ চয়েস করি, যাদেরকে আমি আল্লাহ সিলেক্ট করি, তাদেরকে এমন জান্নাতের বাগানে আনি। আল্লাহ যে আপনাকে আমাকে পছন্দ করে এই জান্নাতের বাগানে এসে বসে আল্লাহর হাবিবের মিলাদুন নবী পালন করার সুযোগ করে দিয়েছেন, সেই শুকরিয়ার্থে সবাই জবান খুলি একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি ওই হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা রূহুল্লাহ এখনো চতুর্থ আসমানে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি দুনিয়াতে আসবেন। তিনি কোনো নবী হয়ে নয়, একমাত্র হাবিবুল্লাহর উম্মত হয়ে এমন একজন পয়গাম্বর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য কান্না করেছেন, যে পয়গাম্বর কোনো মৃত মানুষের সামনে গিয়ে যখন বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ অনুমতিক্রমে জিন্দা হয়ে যাও, মুসা কালিমুল্লাহর জবান দিয়ে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে যায়। যেই মানুষের মাসাই করার কারণে গায়ের মধ্যে কুষ্ঠ রোগ, অসংখ্য রোগ বালা হয়ে যায়, এমন একজন পয়গাম্বর বলে, আল্লাহ আমি যদি আখির জামানের নবীর উম্মত হতে পারতাম। আমার আল্লাহ বলে, সমস্ত আম্বিয়া কেরাম অনুরোধ করেছে, কিন্তু আর যে একমাত্র ঈসা রূহুল্লাহর কবুল করেছি, তাও কিয়ামতের আগে আসবে। আর আমাদেরকে আল্লাহ অপেক্ষা ছাড়া
কান্না করা ছাড়া, ফরিয়াদ করা ছাড়া, চিৎকার করা ছাড়া, চোখের পানি পেলা ছাড়া এমনিতেই যে আল্লাহ রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, সেই শুকরিয়ার্থে সিংহের মতো আরেকবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে আমাদের কি খারাপ লাগে? ভালো লাগবে। কেন ভালো লাগবে এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি। এর আগে আমাকে একটু সহযোগিতা করবেন আপনারা, আমার ইয়ং জেনারেশন ভাইরা, মুরব্বিয়ানি কেরাম, আপনারা বসে আছেন, ভালো লাগছে। আমি আরেকটু ভালো লাগতো আপনারা যদি আমার একটু নিকটে আসতেন, আপনাদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারতাম। তো একটু মেহরবানি করে, মুরব্বীরা একটু কষ্ট দিচ্ছি, আপনি একটু সামনে আসেন। আমার বড় ভাইজানেরা সবাই একটু সাথে সাথে লেগে যান। হয়তো একটু করে মানুষ নাও হতে পারে, জায়গা। আমার মুরব্বী সামনে বসেছেন, আমার বড্ড ভালো লাগছে, আমার বাবার সমতুল্য। তাই আমি বলতে চাই, আমরা আলহামদুলিল্লাহ বলি সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ কখন বলি আমরা? যখন আমরা কোনো হাঁচি দিই। যখন আমরা হাঁচি দিই তখন আমরা আলহামদুলিল্লাহ বলি। বৈজ্ঞানিকরা বলে, আমরা চিন্তা করলাম একটা হাসি তো দিল, অন্য কিছু তো আর দেয় নাই, কিরে বাবা একটা হাসি দিল, এরপরে আল্লাহর হাবিব বলেছেন তোমরা আলহামদুলিল্লাহ বলো। বৈজ্ঞানিকরা বলে, আমরা চিন্তা করতে লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো রহস্য ছাড়া জীবনে কথা বলেন না, এটার পিছনে কারণ কি? একটা হাসি বের হবে আর আলহামদুলিল্লাহ বলবে। আমরা 100 জন বৈজ্ঞানিক একটা হাসিরকে আমরা প্যাকেটবন্দি করে ওই প্যাকেটটাকে আমরা ল্যাবরেটরির ভিতরে ঢুকালাম। সায়েন্স ল্যাবরেটরির ভিতরে ঢুকিয়ে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করতে লাগলাম। একটা মানুষ যখন হাঁচি দেয়, এই হাসির ভিতরে কি আছে আমি অ্যানালাইসিস করে 100 জন বৈজ্ঞানিক বলে, আমরা 1 বছর অ্যানালাইসিস করার পরে আমরা অবাক হয়ে গেলাম, আমরা বিস্মিত হয়ে গেলাম। আমরা দেখলাম আখির জামানার নবী হাসি দেওয়ার পরে এমনিতে আলহামদুলিল্লাহ বলতে বলেন নাই। আমরা তথ্য পেয়ে গেলাম, মানুষ যখন একটা হাসি দেয়, আমার আল্লাহ এত রহমান, এত রহিম, এত গাফুর, এত গাফফার রব্বুল আলামিন মানুষের একটা হাসির সাথে মানুষের শরীরের ভিতরে 3000 রোগ বালাইকে হাসির সাথে বের করে জমিনের মধ্যে দাপন করে দেন। জোরে বলে চিন্তা করুন, দুনিয়ার কেউ যদি আপনাকে অপারেশন করে, আপনি 3-4 লক্ষ টাকা খরচ করলেন, যখন বলে অপারেশন সাকসেসফুল, আপনার পরিবারের সবাই কি আনন্দ, ডাক্তার সাহেব থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 5 লক্ষ টাকা দিলেন, থ্যাংক ইউ দিচ্ছেন, রোগ ভালো করলে একটা, আর আমার আল্লাহ যে আপনাকে একটা হাঁচিতে 3000 রোগ আপনার শরীর থেকে বের করে দিচ্ছে, ওই আল্লাহকে থ্যাংক ইউ দিলে আমাদের খারাপ লাগবে? ওই আল্লাহর শানে আলহামদুলিল্লাহ বলে খারাপ লাগবে? এই জন্য যে কোনো ভালো কাজের শেষে আমরা বলবো আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। পরিবেশটা সুন্দর, কথা বলবো, যদিও আমরা আলোচনা করতে করতে অভ্যস্ত হয় মাইক দিয়ে। আজকে মসজিদে সাউন্ড বক্স দেওয়া হয়েছে, এতটা খারাপ নয়, তবে অভ্যাস যেহেতু শুধু মাইক দিয়ে, সাউন্ড বক্স দিয়ে, তাই একটু হয়তো বা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। বুঝতে কষ্ট হচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাহলে আমি বলি, আমরা যেহেতু পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদে আজকের আজিমুস-শান মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আপনাদের সকলের সুপরিচিত মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মীর নওশাদ, এবং সভাপতি হিসেবে আছেন জনাব হাজী মোহাম্মদ আলমগীর সাহেব। বিশেষ বক্তা হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন আল কাদরি সাহেব, আরও ছিলেন হাফেজ মোহাম্মদ আরিফুল করিম, আরও ছিলেন হাফেজ মোহাম্মদ কামরুল হাসান। সবার জন্য উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবং আমার সামনে আমার অসংখ্য মুরব্বিয়ানি কারাম, যুবক ভাইরা এবং ছোট ছোট ইমাম হোসেনের কলিজার টুকরা সন্তান আলী আসগর বয়সের ছোট ছোট ভাইয়েরা যারা বসে আছেন, আজকে এই মুহূর্তে চিন্তা করছে কী নিয়ে আলোচনা করব, কী নিয়ে আলোচনা করা যায়, কোন বিষয় নিয়ে আলোচনা করব। কারণ মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, যেই মাসে রাসূলুল্লাহ আগমন করেছে, আনন্দের মাস। সেই জন্য চিন্তায় মগ্ন হয়ে সিদ্ধান্ত নিলাম এমন একটি আলোচনা করি, আমার রাসূল সরকারে মদিনা কখন সৃষ্টি হয়েছেন, কোথায় সৃষ্টি হয়েছেন, কী দিয়ে সৃষ্টি হয়েছেন,
রসুল দুনিয়াতে বংশ পরম্পরায় কিভাবে আসলেন, দুনিয়াতে রসুল যখন দুনিয়াতে জমিনে রসুল্লাহর কদম পড়লো তামাম দুনিয়াটা কেমন হলো, এই নিয়ে আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত অল্প সময়ে তাত্ত্বিক আলোচনা শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। একটু চা খাই। আমার মুরব্বী বাবাও হাসে, সব বুঝে, বর্তমান ইন্টারনেটের যুগ তো সব বুঝে। চা খাই এই কথা বলা যায় না এখন, চা দেখলে অনেকে হাসে এখন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে আবার আরো লম্বা হিস্টোরি, অনেক কাহিনী। তবে যাক, আমি চা খাওয়ার কারণে আপনাদের হাসি দেখতে পেরেছি, এতে আমি আলহামদুলিল্লাহ আমি বড্ড খুশি হয়েছি। আসুন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন ছিলাম একা, আমার ছিল না কোনো সখা। সখা মানে বন্ধু, সখা মানে হাবিব, সখা মানে ফ্রেন্ড, সখা মানে হচ্ছে সাদিক, সখা মানে হচ্ছে আপনজন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন ছিলাম একা, আমার ছিল না কোনো সখা, আমার ছিল না কোনো বন্ধু। আমি আল্লাহ একজন বন্ধুর অনুভব করলাম, আমি একজন বন্ধু চাই, আমি একজন বন্ধু বানাবো। তো রব্বুল আলামিন বলে, বন্ধু বানানোর জন্য ম্যাটেরিয়ালস প্রয়োজন। কি দিয়ে বানাবো? তখন তো মাটি নাই, তখন পানি নাই। আমার আল্লাহ বলে, শুধু আমি আল্লাহ আছি, এখনো কিছু সৃষ্টি করা হয় নাই, আসমান জমিনের একটা কীট পতঙ্গ সৃষ্টি করা হয় নাই। আমার আল্লাহ বলে, বন্ধু যে সৃষ্টি করবো কি দিয়ে? আমার আল্লাহ বলে, মাটি নাই, পানি নাই, আকাশ নাই, তামাম দিনের কিছু নেই। আমি আল্লাহ দেখলাম, আমি আল্লাহ নূরের একটা সাগর। আমি দেরি করলাম না, ফাকাবাদা কবদাতুম মিন নূরি ফাকালা কুনি হাবিবি। আমি আল্লাহ নূরের সাগরের মধ্য থেকে আমি এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করলাম। ফাকালা, অতঃপর ওই নূরের দিকে কুদরতি চক্ষু দিয়ে আল্লাহ তাকিয়ে ওই নূরকে বললেন, কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ কোন বলতে দেরি হয়, রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদী সৃষ্টি হয়ে গেল। জোরে বলে রসুল কি মাটি নাকি নূর? এই জবান খুলে, মাটি নাকি নূর? আমরা মাটির ব্যবসা করি না, মাটির ব্যবসা করে বাতিলের গোষ্ঠী, যারা সরকারের মদিনার শান সহ্য করতে পারে না। আমরা নূরের ব্যবসা করি। সরকারের মদিনাকে নূর মানার কারণে আমাদের সুন্নিদের চেহারা আল্লাহ নুরানি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি হয়ে গেল। আমার রব্বুল আলামিন বলে, এবার আমি একটা জগৎ সৃষ্টি করলাম, জগতের নাম হচ্ছে আলমে আরহা, অর্থাৎ রূহের জগৎ। এখানে সব রূহ থাকবে, যারা দুনিয়াতে এখনো আসে নাই, ওই আলমে আরহার মধ্যে রূহগুলো এখনো আছে। আমার আল্লাহ বলে, 1,24,000 নবী পয়গাম্বরের রূহগুলো তৈরি করার পর আমি আল্লাহ এবার দুইটা সম্মেলনের ডাক দিলাম। একটা সম্মেলন হচ্ছে তাওহীদের সম্মেলন, আর একটা রিসালাতের সম্মেলন। একটা সম্মেলন আমি আল্লাহকে নিয়ে সম্মেলন, আর একটা আমার বন্ধুকে নিয়ে সম্মেলন। সমস্ত আম্বিয়া কেরামের রূহগুলাকে একটা সামনে করে আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামকে জিজ্ঞেস করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলো ছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ বলে, সমস্ত রূহ যখন আমি আল্লাহকে স্বীকার করলো, আমি আল্লাহর একাত্মবাদের মাহফিলটা, কনফারেন্সটা আমি আল্লাহ স্টপ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আল্লাহ আরেকটা সম্মেলন ডাকলাম, এটা হচ্ছে রিসালাতের সম্মেলন। অর্থাৎ আল্লাহর হাবিবকে ডান পাশে রেখে রব্বুল আলামিন কুদরতি আসনে আসীন করে সমস্ত রূহগুলোকে বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম, হে নবীগণ, তোমাদের মধ্যে কেউ হবে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ হবে ইসমাইল জবিউল্লাহ, কেউ মুসা কালিমুল্লাহ, কেউ আদম সবিউল্লাহ, কেউ ঈসা রূহুল্লাহ, কেউ নূহ নাজিউল্লাহ। এত এত পয়গাম্বর, তোমরা শুনো, তোমাদের জায়গার মধ্যে তোমাদের পাওয়ার আছে ঠিক, কিন্তু আমার বন্ধু যখন দুনিয়ার জমিনে কদম রাখবে, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, মুসা কালিমুল্লাহর নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, ঈসা রূহুল্লাহর নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। আকরারুনা, তোমরা সকলে স্বীকার করো কিনা, তোমরা সকলে রসুল যখন দুনিয়াতে আগমন করবে, রসুল্লাহর হাতে হাত রেখে তোমাদের ধর্মকে ক্যান্সেল করে দিয়ে রসুল্লাহর হাতে তোমরা মুসলমান হবে।
হে নবীরা তোমরা বলো তোমরা সকলে স্বীকার করো কিনা? সমস্ত নবীরা বলেছিল আকরার না, আমরা স্বীকার করলাম। আমার আল্লাহ বলে আমার হাবিবকে যারা নবুয়ত হিসেবে স্বীকার করেছে আমি আল্লাহ সবাইকে নবুয়ত দান করলাম। জোরে বলে একজন নবীও নবী হতো না যদি আমার নবীকে নবী হিসেবে স্বীকার না করত। নবীকে নবী হিসেবে স্বীকার করার কারণেই সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন। জোরে জোরে বলে আমার আল্লাহ বললেন এটা তো রূহের জগতের কথা। এবার আমি আমার বন্ধুকে আরো পরিচয় করা দিতে চাই পৃথিবীর জমিনে যে আমি আল্লাহর একজন বন্ধু আছে। खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रदा ए मोहम्मद। তামাম দুনিয়া আমাকে চায় কিন্তু আমি চাই আমার বন্ধু নবীকে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বন্ধুকে আরো পরিচয় করাতে চাই। তো কিভাবে করাবো? আমার আল্লাহ বলেন আমি একজন মানুষ সৃষ্টি করলাম মাটি এবং পানি দিয়ে। তার নাম হচ্ছে হযরত আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের বডি যখন দাঁড় করানো হলো মেপে দেখা হলো 60 হাত লম্বা। আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে এখনো রূহ দেওয়া হয় নাই। অন্ধকার অন্ধকার অন্ধকার। ইবলিস বলে, তখন ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার। ইবলিস বলে কি রে বাবা আল্লাহটা কি বানালো, আমি এটার ভিতরে একটু ঢুকি না। ইবলিস আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে যখন ঢুকলো ইবলিস বলে আমি সেইখানে দেখলাম অন্ধকার, কারণ এখনো ওইটার ভিতর রূহ দেওয়া হয় নাই। অন্ধকার দেখে ইবলিস আদম সফিউল্লাহর শরীরের ভিতর থেকে বের হয়ে আদম সফিউল্লাহর শরীর মুবারকের দিকে থুতু নিক্ষেপ করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে হে জিবরাইল এটা কি করলো ইবলিস, এটা কি করলো? আমার আদম সফিউল্লাহর শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করলো। ইবলিস যাও ইবলিসের থুতুটা আদম সফিউল্লাহর শরীরের যেইখানের মধ্যে লেগেছে ওইখানের মাটিটা বের করে পেল। হযরতে জিবরাইল বলে আমি যখন আদম সফিউল্লাহর গায়ে ইবলিসের থুতু পড়েছে যে জায়গাটা ওইখান থেকে আমি যখন মাটিটা বের করলাম ওই জায়গাটা গর্ত হয়ে গেল আর সেই জায়গাটাকে আমার আল্লাহ আমাদের নাভি বানিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শরীরটা লেভেল, পেটটা লেভেল, কিন্তু নাভিটা একটু গর্ত, কারণ ওই ইবলিসের থুতু নিক্ষেপ করেছি বিনা মাটি বাইরে করার কারণে। আর সেই নাভির আকৃতি এখনো আমাদের আছে। এই জায়গার মধ্যে ইবলিস থুতু নিক্ষেপ করেছে। আর ওই যে থুতু নিক্ষেপ করা মাটিটা ছিল আমার আল্লাহ বলে এই মাটি দিয়ে কি বানানো যায়? পবিত্র কোনো জিনিস বানাবো না, পবিত্র কোনো জিনিস বানাবো না। আমি আল্লাহ অপবিত্র একটা প্রাণী বানালাম ওই মাটি দ্বারা, আর ওই প্রাণীর নাম হচ্ছে কুকুর। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ইবলিস কত হিংস্র, একটা কুকুরের দিকে তাকালে বোঝা যায়। কুকুর দেখলে মানুষ ভয় পায়, কুকুর দিলে হিংস্র, কুকুর দিলে ছোট্ট বাচ্চারা কান্না করে। অর্থাৎ ইবলিসের থুতুর ভিতরে এত হিংস্রতা রয়েছে আমরা কুকুর দেখলে বুঝতে পাই। আদম সফিউল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে নূরে মুহাম্মদ ঢুকিয়ে দিলেন। আদম সফিউল্লাহ এবার তিনি জান্নাতের মধ্যে বিচরণ করেন। আদম সফিউল্লাহ বলে হঠাৎ করে আমি দেখলাম জান্নাতে যখন হাঁটছিলাম আমার ডানে বামে অসংখ্য ফেরেশতা আমার পিছনে পিছনে ঘুরে, আর আমার পিছনে কি জানি তারা তাকায়। আমি আল্লাহকে বললাম আল্লাহ, আদম সফিউল্লাহ বলে আল্লাহ আমার পিছনে ফেরেশতারা ঘুরে কেন, কারণটা কি? তারা আমার পিছনে ঘুরে ঘুরে কি জানি দেখে। আমার আল্লাহ বলে তোমার পিঠটা এত সুন্দর না যে দেখবে, তবে আদম সফিউল্লাহ তোমার পিঠে এমন একটা জিনিস রয়েছে যেটা দেখার জন্য ফেরেশতারা পাগল, আর ওই তোমার পিঠের মধ্যে আমি আখির জামানার নবীর নূর মুবারক সেট করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মদ দেখে আদম সফিউল্লাহ আনন্দিত। আদম সফিউল্লাহ বলে আল্লাহ এই নূরটা আপনি আমার সামনে এনে দেন। ফেরেশতারা আমার পিছনে ঘুরে খারাপ লাগে। আদম সফিউল্লাহর অনুরোধে রব্বুল আলামিন আদম সফিউল্লাহর ফেশানি কপাল মোবারক নূরে মুহাম্মদ দিলেন। আদম সফিউল্লাহ বলে আল্লাহ ফেরেশতারা এত সুন্দর করে তাকায়, কেমন জানি সুন্দর, এমন জায়গায় আপনি দিয়েছেন আমার চোখ দিয়ে আমি দেখার ক্ষমতা সেইখানে নাই। আল্লাহ এই নূরে মুহাম্মদিটা আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখার ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ আদম সফিউল্লাহর দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে নূরে মুহাম্মদিটা সেট করে দিলেন। আদম সফিউল্লাহ বলে ওই নূরে মুহাম্মদি যখন আমার বৃদ্ধাঙ্গুলে দেখলাম এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা আমার জীবনে আর লাগেনি। আমি ওই নূরে মুহাম্মদি দেখে মায়া লাগার কারণে আর সহ্য করতে না পেরে আমি সেটার মধ্যে চুমু খেলাম আর চোখের মধ্যে মালিশ করলাম আর বললাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি হচ্ছেন আমার চোখের মণি। জোরে বলি সুবহানাল্লাহ।
আপনাদের মসজিদে যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা চুমু খাই না? চুমু খাই না? আমরা তো আমাদের বাবার সত্যিকার অর্থ সন্তান, আমার বাবার হক সন্তান বিদায় চুমু খায়। আর যারা চুমু খেতে চায় না, বোঝা গেল তারা বাবার না হক সন্তান, তারা বাবাকে মানতে চায় না। তারা বাবাকে যারা মানে না, তারা কখনো বৈধ সন্তান হতে পারে। আদম সফিউল্লাহ বলে, দুনিয়ার জমিনে আমি বাঁচলাম 1000 বছর, আল্লাহ আমাকে হায়াত দিল। আদম সফিউল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় তার সন্তান শীস আলাইহিস সালামকে বলেছিল, সন্তান আমার পরে তুমি পয়গাম্বর হবা, আমি তোমাকে কয়টা কথা বলি শুনবা? হযরত শীস আলাইহিস সালাম বলে, বাবা অবশ্যই শুনবো, কি আপনি বলেন। শীস আলাইহিস সালামকে আদম সফিউল্লাহ বলেন, আমি যখন চলে যাব, শুনো তোমার কি দায়িত্ব জানো? আকবালা আদামা আলা ইবনিহি শীশা ফাকালা বুনাইয়া আনতা খলিফাতি বাদা ইমারাতুত তাকওয়া ওয়াল উরাতুল ওয়াসকা ফালাম আরা ফিস সামাই ওয়াসাকিল আরশি ইল্লা ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই ফালাম আরা ফিল জান্নাতি নূরুল হুরুল আইনি ইল্লা ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই ফালাম আরা ফিল জান্নাতি কাসরান ওয়ালা গুরফাতান ফি কুল্লি হালাতিন ইল্লা ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই ফালাম আরা ফিল জান্নাতি ফিল মালাইকাতিল উয়ুনি ইল্লা ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। জোশকে কবুল করুক, সবাই বলি আমিন। আমি তো এতক্ষণ আরবি বলেছি, বাংলাটা শুনেন। আদম নবী বলে, সন্তান শীস, তোমাকে যে এতক্ষণ পর্যন্ত আমি কথাগুলো বললাম, তুমি আমার কথাগুলো একটু শোনো। আমি তোমাকে কি বলেছি? আদম আলাইহিস সালাম তার সন্তান শীসকে বলে, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে নবুয়তের পাওয়ার তোমার হাতের মধ্যে চলে আসবে। সন্তান মনে রাখবা, যখন তুমি দুনিয়ার জমিনে থাকবা, তখন তুমি জিকির করবে এক আল্লাহর, এক আল্লাহর, এক আল্লাহর। ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করবা। তবে সন্তান মনে রাখো, মনে রাখতে হবে, তোমার স্মরণে রাখতে হবে। ফাযকুরুল্লাহ, যখন তুমি আল্লাহর জিকির করবা, ফাযকুর ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই, তুমি আল্লাহ নামের সাথে নবী মুহাম্মদের নাম নিতে একটা সেকেন্ড সময় দেরি করবা না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা জান, এটা কি বললেন? আল্লাহ নামের সাথে নবীর নাম নিতেই হবে আমাকে, এটা আপনি আমাকে এভাবে বলছেন কেন? কারণটা কি? এটার পিছনে রহস্যটা কি? আমার নবী বলে, জানো কেন বলেছি? আমি যখন আল্লাহ আমাকে সৃষ্টি করলো, আমি 7 আসমান গুলাম, কোনায় কোনায়, পাত্তায় পাত্তায়, জায়গা জায়গা, এমন একটা আসমানের জায়গা নাই যেখানে আমি আদম সফিউল্লাহ যাই নাই। আদম আলাইহিস সালাম বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আসমানের এমন একটা জায়গা দেখি নাই যেখানে আখিরি জামানার নবী নবী মুহাম্মদের নাম মুবারক দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান, আমি তোমাকে কেন বলেছিলাম আল্লাহ নামের সাথে নবী মুহাম্মদের নাম নেওয়ার জন্য? জানো, আমাকে যখন আল্লাহ জান্নাতে দিল, জান্নাতে বিশাল বিশাল প্রাসাদ রয়েছে, বিল্ডিং রয়েছে, প্রতিটা প্রাসাদের মধ্যে অসংখ্য কামরা রয়েছে, রুম রয়েছে। আল্লাহর কসম, আমি জান্নাতের এমন একটা দেওয়ালের গেট দেখি নাই, এমন একটা রুম দেখি নাই যেখানে নবী মুহাম্মদের নাম লেখা দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালামের সন্তান, তোমাকে কেন বলছি আল্লাহ নামের সাথে নবী মুহাম্মদের নাম নেওয়ার জন্য? যখন আমি জান্নাত ঘুরলাম, ঘুরার সময় জান্নাতে অসংখ্য হুর গেলমান দেখলাম। আমি জান্নাতের এমন একটা হুর গেলমানের চক্ষু দেখি নাই যে চোখের মনির মধ্যে রাসূলুল্লাহর নাম লেখা দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, আমি তোমাকে কেন বললাম শীস আলাইহিস সালাম যে আমার পরে আল্লাহ নামের সাথে নবী মুহাম্মদের নাম নিবা? আমি জান্নাতে ঘুরার সময় একটি গাছ দেখেছিলাম, যে গাছের নাম হচ্ছে তুবা নামক বৃক্ষ। যে তুবা নামক বৃক্ষের গাছের মধ্যে ততটা পাতা আছে যতটা মানুষ পৃথিবীর জমিনে সংখ্যা আছে। একটা পাতা যখন গাছ থেকে পড়ে জমিনে পড়ে, আজরাইল বলে সেই পাতাটা আমি নেই, ওই পাতার মধ্যে যার নাম লেখা আছে তার রুট আমি কবজ করি। হযরতে জিবরাইল আদম সফিউল্লাহ বলে,
তুবা নামক বৃক্ষের দিকে আমি তাকালাম, আল্লাহর কসম বৃক্ষের এমন একটা পাতা দেখি নাই যেখানে রাসূলুল্লাহর নাম লেখা দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এত ভালোবাসা, এত মুহাব্বত আল্লাহ নামের সাথে নবী মুহাম্মদের নাম নেওয়া। আর বর্তমান বাংলাদেশে অসংখ্য পোস্টার হয়, পোস্টারে কি লেখে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। কিরে বাবা, বাংলাদেশের নাম তো বলবা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, অবশ্যই তুমি বলবা বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু নারায়ে তাকবীরের পর নারায়ে রিসালাতটা কোথায় গেল? আমার নবীর নাম কোথায় গেল? আমার কেন জানে মনে হয় তোমার সাথে নবীর মনে কোনো দুশ্মনী রয়েছে, শত্রুতামি রয়েছে। কিন্তু আমাদের সুন্নিদের পোস্টার খুলো, আদম সফিউল্লাহ বলে সন্তান, যেইখানে আল্লাহর নাম হবে সেইখানে হাবিবে কিবরিয়ার নাম হবে। আমরা সুন্নিরা যতটা পোস্টার করি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তারপর নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বুঝা গেল আদম সফিউল্লাহ একজন পয়গম্বর হয়ে যে পথে ছিলেন, আমরা সেই পথেই আছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি এক নবী আমরা পেয়েছি। আমি কিভাবে আপনাদেরকে বুঝাই, মাঝে মাঝে কলিজা ঠান্ডা করার জন্য বলি আর কি। জান্নাতের বিছানা আমার নবীর বিছানা, জান্নাতের ঠিকানা আমার নবীর বিছানা। হবে না কবু তাহার তুলনা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা। আগা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূরে নবীজির কদম লেগে সোনার চেয়েও দামি। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূরে নবীজির কদম লেগে হীরার চেয়েও দামি। জিন পরিবে ফেরেশতা সকল তোমার দিওয়ানা, জিন পরিবে ফেরেশতা সকল তোমার দিওয়ানা। তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা। সুবহানাল্লাহ। নাত রাসূল কি খারাপ লাগে? সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম সফিউল্লাহ দুনিয়া থেকে পর্দা গমন করলেন, ট্রান্সফার হয়ে গেল হযরত শীশ আলাইহিস সালামের পেশানির কপালের মধ্যে। শীশ আলাইহিস সালাম চলে গেল, আরেকজন পয়গম্বর, আরেকজন থেকে আরেকজন, আস্তে আস্তে রাসূলুল্লাহর নূর মুবারক চলে আসলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পেশানির কপাল মুবারকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহ বলে রব্বুল আলামিন যখন আমাকে নবুয়ত দিলেন, আর সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূর মুবারক আমার পেশানির মধ্যে দিলেন। আমার আল্লাহ বলে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ প্রথম আমার কাবা নির্মাণ করেছিল, আদম চলে গেল, এরপর নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যখন আসলো তখন প্লাবন বন্যা হওয়ার কারণে আমি আল্লাহ চিন্তা করলাম আমার কাবা পানির নিচেই থাকবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি আল্লাহ দেরি করলাম না, ওই কাবাটাকে জমিন থেকে উঠিয়ে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের একখানা কাবা আছে, ওই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। আমি বাইতুল মামুরের পাশে কাবা নিয়ে গেলাম, তবে কাবার নকশা এখনো পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে। হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাকে একটু বলি, কাবা তো আমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সময় উঠিয়ে নিয়েছিলাম,
কিন্তু কাবার নকশা পৃথিবীতে এখনো আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি এবার কাবাটা নির্মাণ করো, আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ কাবা নির্মাণ করার জন্য এত পাথর আমি কোথায় পাবো? আমার আল্লাহ বলে, তোমার ডানে তাকিয়ে দেখো, আবু কুবাস নামে একখানা পাহাড় রয়েছে, ওই পাহাড় থেকে পাথর সংগ্রহ করো। ইয়া রাব্বুল আলামিন, এত পাথর আমি একা কিভাবে সংগ্রহ করব? আমার আল্লাহ বলে, জিবরাইল রয়েছে, মিকাইল রয়েছে, ইসরাফিল, আজরাইল, তারা অসংখ্য ফেরেশতা নিয়ে তোমাকে সহযোগিতা করবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি রাজি হয়ে গেলাম। প্রথম আমি 4টা পাথর হাতের মধ্যে নিলাম। 4টা পাথর হাতের মধ্যে নিয়ে আমি কাবার নকশা অনুযায়ী 4 কোণার মধ্যে যখন গর্ত করে লাগালাম, হ্যাঁ পৃথিবীর মানুষ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি 4টি পাথর যখন কাবার 4 কোণার মধ্যে গর্ত করে ঢুকালাম, আল্লাহর কসম করে বলি, আমি দেখলাম 4টি পাথরে 4 জন সাহাবীর নাম আসলো। একটা হচ্ছে সিদ্দিক আকবর, আর একটা ওমর ফারুক, আর একটা ওসমান, আর একটা আলী। 4 জন সাহাবীর নাম কাবার 4 কোণার পাথরের মধ্যে সুন্দর করে নূরান্বিত হয়ে ভাসছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমি পাগল হয়ে গেলাম। আমি এবারে চিন্তা করলাম, আমি কাবার মধ্যখান কোনটা? ওই কাবার মধ্যখানে আমি এক সুন্দর একটা পাথর নিলাম। পাথর নিয়ে কাবার মধ্যখানে গর্ত করে ঢুকালাম। আল্লাহর কসম করে বলে, কাবার মধ্যখানে পাথরটা আমি রাখতে দেরি হয়, ওই না পাথরের মধ্যে একটা নাম ভেসে উঠল, আমার হাবিবে কিবরিয়ার নাম মুবারক। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি এবার কাবা নির্মাণ করলাম। কাবা নির্মাণ করার পরে আমি চিন্তা করলাম, কাবার পাথরের উপরে বসাই, একটা পাথরের উপর আরেকটা বসাই, একটার উপর আরেকটা বসাই। কিছু পাথর উঠানোর পরে আমি আর উপরে লাগ পাচ্ছি না, আমি পাথর আর বসাতে পাচ্ছি না। আমি মনে মনে চিন্তা করলাম, হায় হায় আল্লাহ, আমার পায়ের নিচে পাথরখানা যদি লিফটের মতো উপরে নিচে ডানে বামে ক্যারেনের মতন চলাচল করতো, আমি কত সুন্দর করে কাবা নির্মাণ করতে পারতাম। পৃথিবীর মানুষ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি মনে মনে চিন্তা করলাম, আমার পায়ের নিচে পাথরখানা যদি লিফটের মতো আপ ডাউন করতো, আমি কাবা সম্পূর্ণ করতে পারতাম। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহর কসম করে বলে, এই চিন্তা করতে দেরি হয়, আমি দেখলাম হঠাৎ করে আমার পায়ের নিচে পাথরখানা লিফটের মতো আপ ডাউন করতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কাবাখানা নির্মাণ করলাম। কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি কাবা থেকে 21 হাত দূরত্বে গিয়ে যে পাথরের উপরে দাঁড়িয়ে আমি কাবা নির্মাণ করলাম, ওই পাথরের উপরে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে মানুষ কোনো পরিশ্রম করলে আপনি তাকে পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ, আমি এত পরিশ্রম করে আমি কাবা নির্মাণ করেছি, হ্যাঁ রব্বুল আলামিন, এত কষ্ট করে আমি কাবা বানালাম, আল্লাহ বিনিময়ে আপনি আমাকে কি পুরস্কার দিবেন? আমার আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কি পুরস্কার চাও? আল্লাহ, আমি বেশি কিছু চাই না। কোরআনের ভাষায় তিনি বলতে শুরু করলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, আল্লাহ শুনেছি আখির জামানার নবী, একজন নবী আসবে। হে রব্বুল আলামিন, এই কাবা নির্মাণের বিনিময়ে বেশি কিছু চাই না, ওই নবীকে আপনি আমার বংশের মধ্যে প্রেরণ করুন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি কবুল করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সরকারে মদিনার আগমন যখন আমার বংশে হবে, আমি যেমন খুশি হয়েছিলাম তার থেকে বেশি খুশি আমি কোন জায়গায় হয়েছি তোমরা জানো? আমি যখন রাসূলুল্লাহর নাম মোবারক নিলাম, ওই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর কসম করে বলি, পাথরের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নাম নিতে দেরি হয়, ওই পাথরটা মোমের মতো গলতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ইব্রাহিম খলিলুল্লাহকে দিল, আল্লাহ, এটা কেমন সৃষ্টি গো আল্লাহ, পাথর গলে যায়। আমার আল্লাহ বলে, ওরে পাথর, আমার বন্ধুর নাম শুনে তুমি গলে গিয়েছ। এত ভালোবাসা, যে নবীর ভালোবাসা আমি আল্লাহ বিবর, ওই নবীর ভালোবাসায় তুমি পাগল হয়ে আজকে গলে যাচ্ছ পাথর। তুমি পাথরের পরে আরো কত পাথর পৃথিবীতে আসবে, তারা দুলার সাথে মিশে যাবে, কিন্তু তুমি পাথর রাসূলুল্লাহর মুহাব্বতে গলে গিয়েছ। তোমাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব আমি আল্লাহ। আল্লাহ, এটা কেমন ভাবে? আমার আল্লাহ বলে, তোমরা যখন মক্কার জমিনে যাও, কাবা শরীফের পাশে
একখানা পাথর আছে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দুইটা চাপ এখনো পর্যন্ত আছে। ও পাথর তুমি এখনো কেন আছো? পাথর বলে আল্লাহর কসম করে বলি, মিলাদুন নবী শুধু তোমরা বোয়ালখালী জমিনের মানুষ করে এমনটা নয়, আমি পাথর রাসূলুল্লাহর মিলাদুন নবী পালন করেছি। এই প্রমাণ দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আমি কাবার পাশেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, বলো সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা মোর ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা না, বলো না মদিনা মোর ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যে দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যে দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে দেখিবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। বল দেখিবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা আসলে ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা না, বলো না মদিনা মোর। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়ে গেলেন। নূরে মুহাম্মাদি ট্রান্সফার হতে হতে, নূরে মুহাম্মাদি ট্রান্সফার হতে হতে এবার নূরে মুহাম্মাদি চলে আসলো। আল্লাহর হাবিবের আব্বা নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন নূরে মুহাম্মাদি যখন আমার কপালের মধ্যে চমকায়, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। যে মেয়েটা আমার দেখে পাগল পারা হয়ে যায়, আব্দুল্লাহ তোমার কদমে ধরি, তুমি আমাকে বিবাহ করো না, আমার সম্পত্তি, আমার অট্টালিকা সম্পদ তোমাকে দেবে। আব্দুল্লাহ বলে আমি বুঝতে পারলাম না, কেন জানি আমার জন্য তো পাগল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ বলে আমি আমার স্ত্রী আমেনার সাথে যখন মিলন করলাম, পরের দিন আমি রাস্তা দিয়ে হাঁটি, কেউ আমার দিকে আর তাকায় না। হ্যাঁ পৃথিবীর মানুষ। হযরতে আব্দুল্লাহ বলে কিরে রমণীরে আমার, আজকে এতদিন আমার জন্য পাগল পারা, আজকে আমার দিকে তাকাও না। রমণীরা বলে গতকাল পর্যন্ত তোমার কপালে একটা নূর ছিল, গতকাল রাতের পরে আজকে তুমি সকালে বের হলা, ওই নূরটা তোমার কপালে দেখা যায় না, নূর ট্রান্সফার হয়ে গেছে মা আমেনার গর্ভের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমেনা বলে রাসূলুল্লাহর নূর মুবারক যখন আমার গর্ভের মধ্যে আসলো, হঠাৎ করে রাতের বেলায় আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখেছ? মা আমেনা বলে আমি স্বপ্নে দেখলাম ফারাইতু রাসূলান তাওয়িলান ফাকালা আবশিরি বিকাদ হামালতু বিসাইয়্যিদুল মুরসালিন। মা আমেনা বলে আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম লম্বা একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওই লোকটা বলে আমেনা আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না আমেনা, তোমার গর্ভে আগমন করেছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ মা আমেনা কেড়ে দিলেন। আল্লাহ আমার পেটে রাহমাতুল লিল আলামিন এসেছে। এই লোকটাকে মা আমেনা বলে মান আনতা, মান আনতা, আপনার পরিচয় কি? মা আমেনার প্রশ্ন শুনে লোকটা বলে আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম সফিউল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।
রসুল দুনিয়াতে আগমন করবে। প্রথম মাসে রসুলের মিলাদুন নবীর সুসংবাদ দিয়েছিল আদম সফিউল্লাহ, দ্বিতীয় মাসে দিয়েছিল শীষ আলাইহিস সালাম, তৃতীয় মাসে দিয়েছিল নূহ আলাইহিস সালাম, চতুর্থ মাসে দিয়েছিল ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম মাসে দিয়েছিল হুদ আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, সপ্তম মাসে দিয়েছিল ইসমাইল জাবিউল্লাহ, অষ্টম মাসে রসুলের মিলাদুন নবীর সুসংবাদ দিয়েছিল মুসা কালিমুল্লাহ, নবম মাসে সুসংবাদ দিয়েছিল ঈসা রূহুল্লাহ, আর দশম মাসে পৃথিবীর জমিনে আগমন করেছে আমার আপনার মায়ের নবী হাবিবে কিবরিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠিবে নবীর দুচরণ, জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিলেন তারা। আহা সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দুচরণ। আল্লাহর হাবিবের মাম্মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম শিশু নবী যখন দুনিয়ার জমিনে জন্ম লাভ করলেন, আল্লাহর কসম আমি আমার চোখের সামনে দেখলাম রাসূলুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেলেন আর রাসূল কাঁদতে লাগলেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দাদা নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। রাসূল যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আব্দুল মুত্তালিব বলে আমি তখন কোথায় ছিলাম জানো? আনা আতুফু বিল কাবাতে, আমি আব্দুল মুত্তালিব তখন কাবা তাওয়াফ করছিলাম। আব্দুল মুত্তালিব বলে হঠাৎ করে সুবহে সাদিকের সময় আমি কাবা তাওয়াফ করছিলাম, হঠাৎ করে আমি আব্দুল মুত্তালিব দেখি কাবা, তার পাশে একখানা পাথর আছে, ওই পাথরটার দিকে কাবা সিজদার মধ্যে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আব্দুল মুত্তালিব বলে, হে কাবা তোমার আজকে কি হলো? তুমি কাবাকে জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলার জমিন থেকে মানুষ আসে, আজকে তুমি কাবাকে সিজদা করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু কাবা তোমার কি হয়ে গেল? তুমি একটা পাথরের দিকে সিজদা করলে। কাবা বলে, আব্দুল মুত্তালিব এখনো বুঝি টের পাও নাই, একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন। রাসূলের আগমনে আকাশের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা, বন জঙ্গলের বাঘ হরিণগুলা আনন্দ উদযাপন করে। আমি কাবার নবী হচ্ছে হাবিবে কিবরিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আরে কাবা বলে আমার কি মন চায় না রাসূলুল্লাহর আগমনে আমি খুশি উদযাপন করব, আমি দেরি করলাম না, আমি পাগল হয়ে গেলাম, কিভাবে আমি খুশি উদযাপন করব, কিভাবে আমি খুশি উদযাপন করব? হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমি কাবার পাশে যে পাথরখানা আছে মাকাম ইব্রাহিম, ওই পাথর তো রাসূলুল্লাহর প্রেমে গলে গিয়েছিল। আমি রাসূলুল্লাহর প্রেমে দেরি না করে পাথরের দিকে একটা সিজদা মেরে দিলাম। হ্যাঁ পৃথিবীর মানুষ কাবার জবান খুলে যায়, আব্দুল মুত্তালিব এতদিন পর্যন্ত কাবা দেখেছ, আজকে তুমি বলা তোমাকে বলে দে আমি হচ্ছি কাবা, আর আমি কাবারও কাবা হচ্ছে হাবিবে কিবরিয়া। জোরে বলিস গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারও কাবা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, সবাই গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন
কাবারো কাবা, আবারও গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা, নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, সাফায়াতের কান্দারে সাফায়াতের কান্দারে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যে নবীর প্রেমে কাবা পর্যন্ত সিজদা করি, আমি জানতে চাই যেই নবীর প্রেমে রসুল দুনিয়াতে আগমন করলে সিজদার মধ্যে পড়ে কান্না করে, যেই নবীর আগমনে আদম সফিউল্লাহ, শীষ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, রসুলের আগমনের মিলাদুন নবীর সুসংবাদ দেয়, ওই রসুলকে কি কখনো আমার মতো বলা যাবে? একটু জবান করে বলুন, পার করা যাবে? আমার মতো বলা যাবে না। আব্দুল মুত্তালিব বলে আমি দেরি করলাম না, যখন আমার নাতি মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছে শুনলাম, আমি ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। আমি ঘরের দরজার মধ্যে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার ঘরের দরজার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার পাটা জমিনে আর মাথাটা আসমানে, হাতের মধ্যে বিশাল লম্বা একটা ধারালো তলোয়ার দেখা যায়। আমি ঘরে ঢুকতে চাই, আমাকে বলে কোথায় যাচ্ছ? আমি বললাম এটা তো আমার ঘর। ওই লোকটা বলে না, তোমাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না। আমি জিজ্ঞেস করলাম মান আনতা? আব্দুল মুত্তালিব বলে, আমি যখন জিজ্ঞেস করলাম আপনি কে, তিনি বলেন আনা জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নির্দেশ করেছেন যতক্ষণ রাসূলুল্লাহকে তামাম আসমানের জমিনের সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহকে এক এক নজর করে দেখা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ রাসূলকে দেখার ক্ষমতা আল্লাহ দিবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রসুলকে আমার মতো বলা যাবে? সেই সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমার মতো বলবে, মনে করতে হবে তাদের বংশের মধ্যে, তাদের জন্মের মধ্যে অবশ্যই ত্রুটি রয়েছে। জবান খুলে বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবীর বংশ, আমার সরকার মদিনার সাজরা এত চমৎকার, রাসূলুল্লাহর বংশ আদম থেকে শুরু করে সরকার মদিনার আব্বাজান পর্যন্ত মোট 52 জন পুরুষের মাধ্যমে বংশটা এসেছে। এত পুত পবিত্র। হযরত আদমকে বেটি শীষ, শীষকে বেটি ইয়ারদ, ইয়ারদকে বেটি কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটি ইয়ারদ, ইয়ারদকে বেটি ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटा तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे केदार, केदार के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नादर, नादर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटा मुद्रिका, मुद्रिका के बेटा कदीमा, कदीमा के बेटे नदारा, कदरा के बेटे नदारा, नदारा के बेटा माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटा किलाब, किलाब के बेटा कुसी, कुसी के बेटा अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तालिब, अब्दुल मुत्तालिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोला जाए कि या রাসূলুল্লাহ। এত পুত পবিত্র। এবার আব্দুল মুত্তালিব বলল, আমি ঘরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম আমার পুত্রবধূ হযরত আমিনার স্তন থেকে রাসূল আকরাম সরকার মদিনা দুধ পান করছে। কিতাবের মধ্যে আসে, তারিখ দামেস্কের মধ্যে স্পষ্ট লেখে আল্লাহর হাবিবের মার স্তন থেকে রাসূলুল্লাহ মাত্র 2 দিন দুধ পান করেছেন। রাসূলুল্লাহর ঘরে আরেকজন দাসী ছিল,
নাম ছিল সুয়াইবা। সে সুয়াইবার স্তন থেকে রাসূলুল্লাহ 8 দিন দুধ পান করেছে। এই মাত্র মক্কা জমিনে রাসূলুল্লাহ সর্বমোট 10 দিন দুধ পান করেছে। মক্কার রওয়াজ ছিল, মক্কার মানুষ তার সন্তানকে দুধ পান করে না। সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত গোত্র, তাইফের গরিব দুঃখী মহিলারাগুলা সন্তানগুলাকে পালক নিয়ে যায়, কন্ট্রাক্ট নিয়ে যায়, আমার সন্তানকে ভালো করে আপনারা খাওয়াবেন, পড়াবেন, 3-4 বছর পর সন্তানকে বড় করে দিবেন। এর বিনিময়ে তাইফবাসীকে হাদিয়া দেওয়া হয়, উপহার দেওয়া হয়। আব্দুল মুত্তালিব বলে রাসূলুল্লাহ আগমন করছে 10 দিন হয়ে গেল, হঠাৎ করে কে জানি আমাকে বলল, আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে নিয়ে আর ঘরে বসে থেকো না, তাইফের জমিন থেকে বিশাল একটা দল এসেছে সন্তান পালক নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলে আমি নবী মুহাম্মদকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, আমার কচি কাঁচা ভাইরা, আমার পর্দানিসীন মা বোনেরা, আব্দুল মুত্তালিব বলে আমি শিশু নবীকে নিয়ে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। আমি দেখলাম একজন রমণী আমার দিকে পা পা করে হেঁটে আসে। আমি রমণীকে বললাম, রমণী তুমি কোথায় থেকে এসেছ? ওই মেয়েটা বলে আমি তাইফের জমিন থেকে আসলাম। আব্দুল মুত্তালিব বলে রমণী এই নাও না, আমার নাতি নাম হচ্ছে মুহাম্মদ, একে তুমি নিয়ে যাও, দুধ পান করো, টাকা পয়সা যা লাগে আমি দিব। ওই মহিলা বলে আব্দুল মুত্তালিব একটু আগে বলো তুমি তার কি হও? বলে আমি তার দাদা হই। বলো এই সন্তানের বাবা কি করে? আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে দিল। হ্যাঁ মহিলা, এমন কঠিন প্রশ্ন আমার জিন্দেগিতে আমি আর শুনি নাই। যে সন্তান পৃথিবীতে আগমন করার আগেই বাবা মৃত্যুবরণ করেছে, এই সন্তানের বাবা নাই, আমি তোমাকে টাকা দিব, পয়সা দিব। ওই মহিলা বলে না না, যে সন্তানের বাবা নেই তাকে আমি নিব না, তাকে নিলে আমি ভালো পুরস্কার পাবো না, ভালো কোনো হাদিয়া পাবো না। আব্দুল মুত্তালিব বলে মেয়েটা আমার সামনে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আর একজন মহিলা আসলো। ওই মহিলাকে বললাম না ওনা শিশু মুহাম্মদকে। বলে সন্তানের বাবা কি করে? আব্দুল মুত্তালিব আবার কেঁদে দেয়। সন্তানের বাবা দুনিয়ার জমিনে জন্মের আগে ইন্তেকাল করেছে। রমণী বলে যে সন্তানের বাবা নাই তাকে আমি নিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 29 জন রমণী আমার সামনে দিয়ে চলে যায়, নবী মুহাম্মদকে কেউ নেয় না। আমি ভেঙ্গে পড়লাম, চোখের পানি এগুলা ছেড়ে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ পৃথিবীর মানুষ, আব্দুল মুত্তালিব বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 29 জন রমণী যখন চলে যায়, আমি কান্না করে করে শিশু মুহাম্মদকে কোলের মধ্যে করে আমি সন্ধ্যাবেলায় ঘরে ঢুকতেছিলাম। হঠাৎ করে আমার ডান পাটা ঘরের ভিতরে দিব, এমন সময় পিছন দিক থেকে কোন থেকে জানি একটা দুর্বল পায়ের গোড়া আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম কে তুমি? বলে আমি তাইফের জমিন থেকে আসছি। আব্দুল মুত্তালিব বলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে হালিমা আমার নাতিকে এখনো পর্যন্ত কারো কোলে দিতে পারে নাই। হালিমা যত টাকা লাগে পয়সা লাগে আমি তোমাকে দিব, আমার নাতিটাকে একটু নাও না। মা হালিমা বলে তুমি কাউকে পাও না, আর আমি হালিমাকে কেউ দেয় না। শিশু মুহাম্মদকে আমার সামনে নিয়ে আসো, আমি একটু সন্তানটাকে দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলে মা হালিমার সামনে আমি যখন আমার শিশু নাতি মুহাম্মদকে নিয়ে আসলাম রাতের অন্ধকারে, মা হালিমা কতক্ষণ ওই আসমানের চাঁদের দিকে তাকায়, আবার কতক্ষণ রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায়। হ্যাঁ পৃথিবীর মানুষ, মা হালিমা বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি আসমানের চাঁদের মধ্যে কলঙ্কের দাগ দেখি, কিন্তু রাসূলুল্লাহর নূরানি চেহারাতে কোনো কলঙ্কের দাগ দেখছি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি পাগল পারা হয়ে গেলাম। আমি বললাম আব্দুল মুত্তালিব তোমার নাতির চেহারা বড্ড সুন্দর, মায়া লেগে গেল। তবে আব্দুল মুত্তালিব আমি তোমার নাতিকে একটা শর্তে নিতে পারি। বলে কি শর্ত? বলে আব্দুল মুত্তালিব তুমি আমার দিকে একটু তাকিয়ে দেখো, আমার আপন একটা সন্তান রয়েছে, আমার সন্তানের বয়স 6 মাস। আমি আমার সন্তানকে আজকে 2 দিন হয়ে গেল এক ফোঁটা দুধ আমি পান করাতে পারি না, আমার স্তন 2টা শুকিয়ে গিয়েছে, এক ফোঁটা দুধ নেই। আব্দুল মুত্তালিব তোমার নাতি মুহাম্মদকে নেওয়ার কোলে নেওয়ার পরে
আমি একদিন 2 দিন দুধ পান করা যদি না পারি কোনো মামলা মোকদ্দমা অভিযোগ তুমি দিবা। আব্দুল মুত্তালিব বলে না না। মা হালিমা বলে আমার স্তরে 1 ফোঁটা দুধ নাই, তারপরে সাহস করে নেবে মুহাম্মদকে কোলের মধ্যে নিলাম। তারপরে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ পৃথিবীর মানুষ, মা হালিমা বলে আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। তারপরে নবী মুহাম্মদকে কোলের মধ্যে করে নিয়ে আমি যখন আমার বুকের সাথে লাগালাম, আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহকে আমার বুকে লাগাতে দেরি হয়, আমার শুকনো স্তনটা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি পাগল হয়ে গেলাম, কিরে বাবা এটা কি সন্তান আমার কোলে দেওয়া হলো। আমি পাগল পারা হয়ে গেলাম, আমি চোখের পানিগুলা ছেড়ে দিলাম। আব্দুল মুত্তালিব বলে হালিমা চিন্তা করো না, যে সন্তান তুমি কোলে নিয়েছ আজীবনের জন্য তোমার তাকদীর খুলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা বলে দেরি করলাম না, শিশু নবীকে কোলের মধ্যে করে আমি চিন্তা করলাম আমি যে গোড়া দিয়ে তাইপরে জমিন থেকে মক্কার জমিনে আসলাম, আমার গোড়া 3 ঘন্টা সময় লাগার কথা। আমার গোড়াটা দুর্বল, হাঁটতে পারে না, কিছু খাওয়াতে পারে না। আমার গোড়াটা তাইপরে জমিন থেকে মক্কা আসতে লাগে 3 ঘন্টা, আমাকে 3 দিন লাগিয়ে দিয়েছে। আমি আমার দুর্বল গোড়াটার দিকে তাকাই, কই আমার গোড়াটা কই, যে গোড়া হাঁটতে পারে না। মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে নেওয়ার পরে আমি যখন আমার দুর্বল গোড়ার দিকে তাকালাম, আল্লাহর কসম করে বলি আমি দেখলাম রাসূলুল্লাহকে কোলে নিতে দেরি হয়, আমার দুর্বল গোড়াটা 18 বছর যুবকের মতো টকবক করে লাফালাফি করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এর পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিবের মা দুধ মা বলে আমি হাওমা করে কান্না করে দিলাম, আল্লাহ এটা কেমন ভাগ্য সন্তান আমার কোলের মধ্যে জুটেছে। মা হালিমা বলেন দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে এবার আমি চিন্তা করলাম মক্কার জমিনে হয়তো বা আমার আর আশা হবে না, শেষবারের মতো আমি কাবা শরীফটাকে একটু জিয়ারত করব, তাওয়াফ করব। আমি কাবা শরীফের চারপাশে গিয়ে আমি বলতে শুরু করলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো জমি বল আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इस शेर निस्तो नाम शेर शाकर मैं को न देता मम जहान अल्लाह अल्लाह तू मेरा सातार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है আল্লাহ হাবিবের দুধ মা হালিমা বলে আমি কাবা শরীফের চারপাশে 7 বার তাওয়াফ করার পরে হঠাৎ করে আমার মনে পড়ে গেল কাবার পাশে একখানা পাথর আছে, পাথরের নাম হচ্ছে হাজর আসওয়াদ। আমি চিন্তা করলাম বরকত নেওয়ার জন্য, সোহবত নেওয়ার জন্য আমি দেরি না করে শিশু মুহাম্মদকে কোলের মধ্যে করে আমি ওই হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য যাচ্ছিলাম। আল্লাহর কসম করে বলে হাজর আসওয়াদের কাছে এখনো যাই নাই 3 হাত দূরত্ব। হাজর আসওয়াদ পাথরটাকে চুমু দেওয়ার আগে আমি দেখলাম হাজর আসওয়াদ পাথরটা দৌড়ে এসে নবী মুহাম্মদের ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। হয়ে গেলাম
কিরে বাবা এটা কিভাবে সম্ভব? আমি কেঁদে দিলাম, আমি বললাম না না না, এটা কোনো সাধারণ সন্তান হতে পারে না। আব্দুল মুত্তালিব বলে আমি শিশু নবীকে, আমার বুড়ার মা আলিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি এবারে ঘোড়াতে উঠলাম। যে ঘোড়া তাইফের জমিন থেকে মক্কার জমিনে আসতে 3 দিন লাগিয়েছে, ওই ঘোড়াটার চোখের পলকে আমার বাড়ির উঠানের মধ্যে আমাকে নামিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ মা হালিমা বলে আমি আমার ঘরের সামনে গেলাম, যাওয়ার পরে মা হালিমা বলে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ঘর। আবার বলে না এটা আমার ঘর হতে পারে না। আবার বলে না এটাই তো আমার ঘর। আবার বলে না এটা আমার ঘর হতে পারে না। হালিমা পাগলামি করছে কেন? কতক্ষণ বলো তোমার ঘর, কতক্ষণ বলো তোমার ঘর নয়, কতক্ষণ বলো তোমার ঘর, কতক্ষণ বলো তোমার ঘর নয়। মা হালিমা বলে পাগলামি করছি না রে পৃথিবীর মানুষ, আল্লাহর কসম করে বলি আজ থেকে 10 দিন পরে রে আমি যখন তাইফের দিকে যাচ্ছিলাম তখন আমি আমার ঘরের দিকে তাকিয়েছিলাম। আমার ঘরের উপরে একটি বড়ই গাছ ছিল, বড়ই গাছের ডালগুলো শুকনা ছিল, একটা পাতাও ছিল না। আজ 10 দিন পরে যখন নবী মুহাম্মদকে নিয়ে কোলের মধ্যে করে উঠানে ডান পাটা রাখলাম, আল্লাহর কসম আমি দেখি শুকনা বড়ই গাছের ডালে এখন সবুজ পাতাগুলা পট পট করে উঠতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। মা গো ও গো মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব প্রিয়া নবীর জুলুসে, মাগো যাব প্রিয়া নবীর জুলুসে, মাগো বছর গড়ে মিলাদুন নবী এসেছে, মাগো বছর গড়ে মিলাদুন নবী এসেছে, মাগো ও গো মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব প্রিয়া নবীর জুলুসে, বলো যাব প্রিয়া নবীর জুলুসে, মাগো বছর গড়ে মিলাদুন নবী এসেছে, বলো বছর গড়ে মিলাদুন নবী এসেছে। যুবক আমার পর্দানে সিং মা বোনেরা, মা হালিমা আমার নবী কেমন নবী, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে, যার কোনো দ্বিতীয় হয় না, যার কোনো সেকেন্ড কপি হয় না, যার কোনো মেসাল হয় না, তিনি হচ্ছেন আমার নবী। আল্লাহর হাবিবকে কোলের মধ্যে করে মা হালিমা বলে আমি এবার ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম, দৌড়াতে শুরু করলাম। এমন একটা মণিমুক্তা পেলে কে না দৌড়াবে, আমি হালিমা দৌড়াতে শুরু করলাম। মা হালিমা বলে হঠাৎ করে আমি একটা পাথরের মধ্যে উষ্টা খেলাম। আমি যখন পাথরের মধ্যে নোকে উষ্টা খেলাম, হঠাৎ করে আমি উফ বলবো, কিন্তু উফ শব্দটা আমি আর বললাম না। কিন্তু বাবা পাথরের মধ্যে উষ্টা খেলে নখ উল্টে যায়, রক্ত বের হয়। আল্লাহর কসম নবী মুহাম্মদকে কোলের মধ্যে করে যখন পাথর উষ্টা খেলাম, আমি দেখলাম পাথরটা মোমের মতো আমার নোকের মধ্যে আটকে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি যখন শিশু নবীকে ঘরের মধ্যে ঢুকিয়ে 1 মাস চলে যায়, আমার আশেপাশের রমণীরা বলে কিরে হালিমা তোমার টাকা থাকে না, পয়সা থাকে না, তুমি মাসের পর মাস রাতের বেলায় আলো জ্বালাতে পারো না, ঘরের মধ্যে কেরোসিন নাই, পেট্রোল নাই, চারাক জ্বালাতে পারো না। হালিমা তোমার কি হলো? আগে মাসের পর মাস রাতের বেলায় তোমার লাইট জ্বলে না, এখন দিনও জ্বলে আবার রাতেও জ্বলে। হালিমা তোমার ঘরে এত টাকা কোত্থেকে আল্লাহ, এত পয়সা কোত্থেকে আল্লাহ, এত লাইট কোত্থেকে ব্যবস্থা করলাম? মা হালিমা বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমার সাদিয়া বংশের মহিলারা তোমরা শোনো, তোমরা মনে করেছো দুনিয়ার কোনো বাজারের চারাক লাইট হইতে ব্যবহার করি? আল্লাহর কসম করে বলি যেই দিন থেকে শিশু মুহাম্মদ আমার ঘরে আসলো, নবীর নূরে আমার ঘরটা দিনে এবং রাতে লাইটিং আলোকিত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মানুষ
আল্লাহ আমার বাবা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন দোলনার মধ্যে শোয়াই দিলাম, আল্লাহর হাবিবকে দোলনার মধ্যে শোয়াই 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 6টি মাস চলে গেল। আল্লাহর হাবিবকে দোলনার মধ্যে রেখে আমি হালিমা একদিন রাতের বেলায় ঘরে ঘুমাচ্ছিলাম। আমি একদম শেষ করে দিচ্ছি, আর সামনে অগ্রসর হচ্ছি না, আপনাদেরকে মনোকর্ষণ করছি। সর্বশেষ মা হালিমা বলে, আমি যদি রাসূলুল্লাহর মুজিজাগুলো এক এক করে বলতে যাই, তাহলে আমি গোলাম রাব্বানী কাশিমের মতো 100 গোলাম রাব্বানী কাশিমি মৃত্যুবরণ করে জন্মগ্রহণ করবে। মুজিজা বলে শেষ করা যাবে না। মা হালিমা বলে, আল্লাহর হাবিবের সবশেষ মুজিজা তোমাদেরকে শোনাই। আমি হালিমা কেন নবীর প্রেমে এত পাগল হলাম জানো? সরকারে মদিনাকে দোলনার মধ্যে রেখে, রাসূলুল্লাহর বয়স 6 মাস, আমি দোলনার মধ্যে রেখে বারান্দার মধ্যে চাঁদের আলোর মধ্যে রাসূলুল্লাহকে ছেড়ে দিলাম। এবার আমি ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম। মা হালিমা বলে, হঠাৎ করে রাতের অন্ধকারে গভীর রজনী বাইরে থেকে আওয়াজ আসতে শুরু করলো, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি হালিমা পাগল হয়ে গেলাম, কিভাবে এত গভীর রাতে কে কিয়ামত বলে চিৎকার করে? মা হালিমা বলে, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম আমার আশেপাশের মহিলারা সমস্ত কাপড় চোপড়গুলা ঘর থেকে বের করে আর কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা 2 জন রমণীকে খামচি দিয়ে ধরলো। হ্যাঁ রমণীরা পাগল হয়ে গিয়েছে বুঝি, রাত এখন গভীর, কিয়ামত বলে কেন চিৎকার করো? মা হালিমা বলে, 2 জন রমণীকে যখন খামচি দিয়ে ধরলাম, 2 জন রমণী বলে, হালিমা পাগলামি করো না, এমনিতেই কিয়ামত বলে না, কেন বলে শোনো। তাহলে এই কথা বলে মা হালিমা বলে, 2 জন রমণী আমার 2 হাবাওর মধ্যে ধরে আমাকে বলে, হালিমা একটু আসমানের দিকে তাকাও না। মা হালিমা বলে, আমি যখন আসমানের দিকে তাকালাম, আমার শরীরে থরথর করে কাঁপতে শুরু করলো, থরথর করে কাঁপতে শুরু করলো। এরে হালিমা তুমি কেন থরথর করে কাঁপো? মা হালিমা বলে, আমি যখন আসমানের দিকে তাকালাম, আমি দেখলাম আসমানের চাঁদটা নির্দিষ্ট জায়গার মধ্যে নাই, কতক্ষণ দক্ষিণে চলে যায়, কতক্ষণ উত্তরে চলে যায়, কতক্ষণ পূর্বে চলে যায়, কতক্ষণ পশ্চিমে চলে যায়। আমি এখন কাঁপতে লাগলাম, এখন আমি নিজেও কিয়ামত বলে চিৎকার করি। হ্যাঁ পৃথিবীর মানুষ, মা হালিমা বলে, এবার আমি ঘরের ভিতরে ঢুকে এতক্ষণ তাদেরকে ধমক দিয়ে এখন নিজেই আমি বলি কিয়ামত কিয়ামত। আমি ঘরের ভিতরে ঢুকে আমার সমস্ত কাপড় চোপড় গুলা বের করলাম, অলংকার গুলা বের করলাম, আমি সব কিছু বের করার পরে মা হালিমা বলে, সর্বশেষ আমি যে লোটার পানি দিয়ে ওযু করি, ওই লোটাখানা হাতের মধ্যে নিয়ে আমি শিশু নবীর দোলনার পাশ দিয়ে আসতে লাগলাম। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি যখন রাসূলুল্লাহর দোলনার পাশ দিয়ে আসতে লাগলাম, আমি দেখলাম রাসূলুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর রাসূলুল্লাহর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করা আছে। রাসূল খেলতে খেলতে যখন আঙ্গুলটা দক্ষিণ দিকে নেয়, চাঁদটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে নিলে চাঁদটা উত্তর দিকে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মালিমা আল্লাহ আমার বারাত মা হালিমা বলে, রমণীরা তোমরা কিয়ামত কিয়ামত বলে চিৎকার করো না, ভয় পেও না। রমণীরা তোমরা দেখছো আসমানের চাঁদ লাপালাপি করে, কিন্তু রিমুক্ত হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সবাই সাহাবীরা
কাম আবার সাহাবীরা আদর বানায় ওই নবীজির কাম। বাবা শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, আগা যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর ওই নবীজির গাম বলো, সাহাবীরা ওই নবীজির গাম বলো, সাহাবীরা নবীজির গাম বলো, সাহাবীরা আতর ওই নবীজির গাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আজিমুশান মাহফিলে আজকে সকলে আমরা খুশি নাকি বেজার? একদম কলেজার ভিতর থেকে বলুন খুশি নাকি বেজার? তাহলে খুশির মুহূর্তকে দাওয়াত দিচ্ছি। গতকালে দেওয়া হয়েছে আগামী 27শে নভেম্বর রোজ শুক্রবার হাজী আসগর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আজিমুশান মাহফিল। সভাপতি থাকবেন সৈয়দ মোহাম্মদ হামিদ হাসান ফাহিম আল কাদরি। আলোচকবৃন্দ রয়েছেন হজরতুল আল্লামা হজরত মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল মুস্তফা রহিম আল আজহারি। প্রধান আলোচক থাকবেন শেখ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি এবং আমি অদম গোলাম রাব্বানী কাশিমিও সেখানে থাকবো আগামী 27শে নভেম্বর। যারা যারা সাধ্য যাবেন হাজী আসগর আলী উচ্চ বিদ্যালয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মিলাদুন নবী শরীক হয়ে আল্লাহর হাবিবের গোলামি করতে পারে। সবাই বলি আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين بعد إشاعتك পর্যন্ত আল্লাহ আজিমুশান মিলাদ শরীফ নাম শরীফ লাখ সালাম হাবিবি কিবরিয়া সানা খানি হয়েছে। আল্লাহ সকল কিছুর ভুল ত্রুটি ক্ষমা করে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার শাহীন শাহী আদালতে কবুল আর মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিন, বিশেষ করে মীর মোহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আল্লাহ নুরনার পৃথিবীর জমিনে বেঁচে আছে মীর মোহাম্মদের আল্লাহ কবরটাকে আজকে মিলাদুন নবী লাখ সালাম রসিলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আর যিনি অসুস্থ আল্লাহ ঘরের মধ্যে বেঁচে এখন রয়েছেন দুনিয়ার জমিনে, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তিনাকে রাসূলুল্লাহর গোলামিতে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা করলাম আমরা যারা এই মুহূর্তে মসজিদে বসে হাত তুলেছি অপরাধের মতো মাথা নিচু করে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়িয়েছি, আল্লাহ রহমান রহিম নামের উসিলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে প্রত্যেকের কোটি কোটি গুণ খায়ের বরকত নাজিল করে দাও। হে রব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলাকে ইমাম হোসেনের প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ মাহফিল জায়গায় মুশার আজিমুশান থেকে আজিমুশান হতে পারে তৌফিক এনায়েত করে দাও। আব্বা আম্মা অন্ধকারে কবরে চলে গিয়েছে, সন্তানের হাতের বদৌলতে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের
হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি, মাঝে আমার নয়নের মনি। আল্লাহ যারা এই মাহফিলে 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত সহযোগিতা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের অনেক মাকাসাদ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই বছর মাহফিলটাকে আজমুশ শান রূপে রাসূলুল্লাহ সরকার মদিনার কদমে কোরবান করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ জীবনে একবার হলেও শহরে মদিনা যাওয়ার তৌফিক এনায়েত করে দাও। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। যাব কেমনে খোদা রাস্তা বাতাও না, নবীজির দিদার মোরে নসিব করো না। যাব কেমনে খোদা রাস্তা বাতাও না, নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতের টুকরায় আমি, জান্নাতের আমি নামাজে আদায় করিব, নবীজির কদমে সালাম জানাব। আল্লাহ আর একটি আগ্রে ফরিয়াদ করি, আমরা যেদিন মৌতের বিছানায় শুয়ে যাব, হাত পাগুলো সোজা হয়ে যাবে, আজরাইল আসবে রূহ কবজ করার জন্য। এমন কঠিন মুহূর্তে যখন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিল, তৃষ্ণা মিটবে না, পানি পানি বলে চিৎকার করব, ওই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখিয়ে প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। مولاي صل وسلم دائما